হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং নিডস। পাওয়ার সিস্টেম সাবজেক্টে বেসিক প্রেজেন্টেশনে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা দেখব একটি জেনারেটর সাবমিশন থেকে কিভাবে একটি 132 কেভিএ বাস পর্যন্ত পাওয়ারে আসে, বাস্তব কিভাবে আসে, সিঙ্গেল লাইন ডায়াগ্রামে সেটিতে কিভাবে কনভার্ট করতে হয়, এবং ফাইনালি আমাদের বই পুস্তকে যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামগুলো দেওয়া আছে সেটি পর্যন্ত কিভাবে যাব সেটি দেখব। চলুন দেখি তাহলে আমাদের প্রেজেন্টেশন। তো এখানে আমরা একটা অল্টারনেটর ব্যবহার করেছি। এটি হচ্ছে একটি 3 ফেজ অল্টারনেটর যেখানে বিদ্যুৎ তৈরি হয়। এই অল্টারনেটরটি কোনো একটি প্রাইম মুভার দ্বারা ঘোরানো হচ্ছে। আজকে আমরা যেটি দেখব অল্টারনেটরের আউটপুট সেকশনটি, অর্থাৎ এটি যেভাবেই ঘোরানো হোক না কেন, ঘোরানোর ফলে যে বিদ্যুৎটুকু তৈরি হচ্ছে সেই বিদ্যুৎকে আমরা জাতীয় গ্রিডে কিভাবে কানেক্ট করব সেটি দেখছি। দেখুন, অল্টারনেটর এটি হচ্ছে আর ফেস, এটা হচ্ছে আমাদের ওয়াই ফেস, এবং এটা হচ্ছে আমাদের বি ফেস। অর্থাৎ এইটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে আমাদের বি। আর অল্টারনেটর স্টার্ট পয়েন্ট বা গমন পয়েন্ট যেটা হচ্ছে সেটা সেটা হচ্ছে আমরা গ্রাউন্ড করে দিয়েছি। এই গ্রাউন্ডটাকে বলা হচ্ছে সলিডলি গ্রাউন্ড। তো এই সলিডলি গ্রাউন্ডটাকে এখানে আমরা চাইলে আমরা রিঅ্যাক্টর ইউজ করতে পারি। এখানে যদি আমরা রিঅ্যাক্টর ইউজ করতাম তাহলে এটার নাম দিতাম হচ্ছে গ্রাউন্ডিং থ্রো রিঅ্যাক্টর। গ্রাউন্ডিং থ্রো রিঅ্যাক্টর। তো আমরা এখানে রিঅ্যাক্টরের পরিবর্তে আমরা এখানে রেজিস্টরও ইউজ করতে পারি, তখন এটার নাম হয়ে যাবে রেজিস্টর রিঅ্যাক্টর। তো আমরা এখানে এটা হচ্ছে এই এটা হচ্ছে আমরা গ্রাউন্ডটা হচ্ছে সলিডলি গ্রাউন্ডই করব। সলিডলি গ্রাউন্ড করা একটি অল্টারনেটর 3 ফেজ প্রথমে বিদ্যুৎ তৈরি করে সাপ্লাই দেওয়ার জন্য বের হবে। এখান থেকে 3টি টার্মিনাল বের হয়েছে, 1টা 2টা 3টা। এখন এই টার্মিনাল কত ভোল্টেজ তৈরি করছে সেটা দেখব। এটা নিয়ে আমাদের মেপে দেখা দরকার, অর্থাৎ অল্টারনেটরটা আমাকে কত ভোল্টেজ দিচ্ছে। এই অল্টারনেটরের একটা রেটিং থাকবে, সেটি অল্টারনেটর ম্যানুফ্যাকচারিং কোম্পানি যখন তৈরি করে ওই রেটিংয়ের উপর বেস করেই বলে দেয় যে এই অল্টারনেটরটি এত কেভিএ বিদ্যুৎ তৈরি করতে পারে বা এত এমভি পাওয়ার দিতে পারে। তো এটার জন্য অ্যাটলিস্ট 2টি রেটিং আমাদের এই প্রবলেমগুলো সলভ করার জন্য জানা দরকার। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ভোল্ট আর একটা হচ্ছে আমাদের পাওয়ার। তো ধরে নিই যে আমাদের এই অল্টারনেটরটি 11 কেভিএ কেভিএ তৈরি করছে, 11 কেভিএ তৈরি করছে। এই কেভিটা আসলে বরাবরই 11 কেভিএ তৈরি করবে নাকি বেশি করবে নাকি একটু কম করবে, এই জিনিসটা দেওয়ার জন্য এখানে 3টি জিনিস লাগানো হয়েছে। এটার নাম হচ্ছে পিটি। এই যে এইটা এটা এটা এই 3টা পিটি আমাদের লাগানো হয়েছে। দেখেন প্রত্যেকটা পিটি আমাদের গ্রাউন্ড করা হয়েছে। তো এই পিটি এর পরে হচ্ছে আমাদের এই পিটি এর কাজটা কি? পিটি এর কাজ হচ্ছে মূলত লাইনগুলোতে ভোল্টেজ কত আছে সেটি পরিমাপ করে দেখা। তো আমরা পিটি এর কাজ বুঝলাম। এই পিটি এর পরে এই 3 ফেজে 3টি সুইচ লাগানো হয়েছে, 1টা 2টা 3টা সুইচ লাগানো হয়েছে। এটি মূলত গ্যাং অপারেটর। এখন গ্যাং অপারেটর কি জিনিস? এই গ্যাং অপারেটর এটা হচ্ছে আমাদের একটা আইসোলেটর। তো গ্যাং অপারেটরের কাজটা কি? অর্থাৎ আমরা কন্ট্রোল প্যানেল দ্বারা যদি আমরা হচ্ছে অন অন অপশন দিই যে 3টাই অন হবে, অথবা অফ অপশন দিই, অফ কমান্ড দিই, তাহলে 3টাই একসাথে অফ হবে। অর্থাৎ যখন আমরা অন দিলাম তখন 3টাই একসাথে অন হবে, এবং যখন আমরা অফ দিলাম তখন 3টাই একসাথে অফ হবে। এই যে 3টা একত্রে একসাথে কাজ করলো, এই কাজ করার জন্য একত্রে কাজ করার জন্য এদেরকে বলা হচ্ছে গ্যাং অপারেটর। তারপর এই যে 3টা জিনিস দেখতে পাচ্ছেন কয়েল আকৃতির, এই 3টা জিনিসকে বলা হচ্ছে সিটি। তাহলে এগুলো কি আমাদের সিটি। দেন পরবর্তীতে এই 3টা আমরা বক্স আকৃতির 3টা বস্তু 3টে ফেজের সাথে দেখতে পাচ্ছি। এই 3টা হচ্ছে মূলত আমাদের সার্কিট ব্রেকার নামে পরিচিত। এই ব্রেকারগুলো গ্যাং অপারেটর হবে, অর্থাৎ একই সাথে অন বললে অন হবে এবং অফ করলে অফ হবে। সার্কিট ব্রেকারের পাশে আবার আইসোলেটর থাকবে। তারপর একটি ট্রান্সফরমার থাকবে। দেখুন, এটি হচ্ছে 11 কেভিএ। কীভাবে বললাম? আমি বলেছিলাম যে আমার অল্টারনেটরটি যে ভোল্টেজ তৈরি করে সেটি 11 কেভি। এই 11 কেভিকে 3টি আইসোলেটর, 3টি সিটি, 3টি ব্রেকার এবং 3টি আইসোলেটর হয়ে আবার ট্রান্সফরমারে ডেল্টা ট্রান্সফরমার এটি এসেছে। এখানে ডেল্টা ট্রান্সফরমার আসলে
প্রতীকী অর্থ চাইলে আমি স্টার ডেল্টাও ব্যবহার করা যেত, অর্থাৎ ডেল্টা স্টারের পরিবর্তে স্টার ডেল্টাও ব্যবহার করা যেত। এখানে আমরা কি করলাম, ডেল্টা ট্রান্সফর্মারের ইনপুটগুলি দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে গ্যাং অপারেটরে এতগুলি আইসোলেটর আমরা ইউজ করলাম, কেন ইউজ করলাম? তার কারণ হচ্ছে যখন এই ব্রেকারটি দিয়ে অন অফ করবেন, মানে এই ব্রেকারগুলো দিয়ে অন অফ করবেন, তখন এই অল্টারনেটর থেকে এই সেকশনটি অন অফ করা হয়। এখন কথা হচ্ছে যাকে দিয়ে অন অফ করছে সেটা নষ্ট হয়ে গেলে তাকে মেরামত করতে হবে। এখন মানুষ উঠে এই জায়গাতে অবশ্যই মানুষ উঠবে, মানুষ উঠে এগুলো মেরামত করবে। এখানে মানুষ উঠে যখন মেরামত করবে তখন মানে একটা রিস্ক থাকতে পারে। রিস্কটা কি বলে, আইসোলেটর যদি না থাকতো তবে পাওয়ারটা এখানে এসে জাতীয় গ্রেড থেকে এসে এখানে পাওয়ারটা আমাদের এসে বসে থাকতো। এই অসুবিধা দূর করার জন্যই মানে দুই সাইডে আমাদের ওপেনের ব্যবস্থা করতে হয়। এর নামে মানে এইগুলো কাজ হচ্ছে মূলত এই আইসোলেটরগুলোই করে থাকে। তো ডেল্টা সাইডে আমরা ইনপুট দিলাম এই দাগ দুটি ট্রান্সফরমারের কোর, এই কোরের মাধ্যমে ফ্লাক্স এইদিকে যাবে, এই ট্রান্সফরমারটি এই দিকে স্টার ওয়াইন্ডিং করে এবং এই দিকে ভোল্টেজ ইনডিউসড হবে। ধরে নিলাম ট্রান্সফরমারের রেটিং হচ্ছে আমাদের 11 কেভি বাই 132 কেভি, অর্থাৎ ট্রান্সফরমারটি 11 কেভি থেকে স্টেপ আপ করে 132 কেভি করে দিয়েছে। এই ট্রান্সফরমারটি গ্রাউন্ডিং করা আছে, এই ট্রান্সফরমারটি আমাদের হচ্ছে গ্রাউন্ডিং করা আছে। তারপর ব্রেকার কত কারেন্ট যাচ্ছে সেটা মেজার করার জন্য সিটি ব্যবহার করা হয়েছে, আমাদের সিটি ব্যবহার করা হয়েছে। তারপর পরবর্তীতে আমাদের হচ্ছে এখানে ট্রান্সমিশন লাইনে আমাদের এখানে কি করা হচ্ছে, একটা আইসোলেটর, তারপর আবার ব্রেকার, তারপর আইসোলেটর, তারপর আমাদের ডট ডট দিয়ে আমাদের মানে লাইনটা অনেক বড় করা আছে। এই ডট ডট মানে এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন, অর্থাৎ এই লাইনটা হচ্ছে অনেক দূর পর্যন্ত মানে পাঠানো হয়েছে। এটা অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে এখানে একটি আমরা গ্রিড কন্ট্রোল রুম পাবো। গ্রিড কন্ট্রোল রুমে 132 কেবি বাস আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে 3 ফেজ, কিন্তু বাস মানে হচ্ছে 3টা তার থাকবে, অর্থাৎ বড় বড় মোটা তার থাকবে। তারগুলো দিয়ে কন্ডাক্টরে গিয়ে এভাবে ইন করা থাকবে। যেমন হচ্ছে আমাদের রেড ফেজটা রেড তারের সাথে, রেড ওয়ারের সাথে, তারপর হচ্ছে ব্ল্যাক ফেজটা ব্ল্যাক ওয়ারের সাথে এবং গ্রিন ফেজটা গ্রিন ওয়ারের সাথে কানেক্ট করা থাকবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা মিস করে আসছি, এখানে হচ্ছে আমাদের এটা কি এলএটা কি লাইটিং অ্যারিস্টার, মানে এটাকে বলা হয় লাইটিং অ্যারিস্টার, অর্থাৎ ট্রান্সমিশন লাইনের শুরুর প্রান্ত থেকে সাবস্টেটর থেকে সে বের হয়, অর্থাৎ অনেক দূর যাওয়ার পরে যে শেষ মুহূর্ত পাবো সেখানে আরেকটা আমরা এলএ ব্যবহার করব, অর্থাৎ বের হওয়ার মুহূর্তে আবার আরেকটা গ্রিডে ঢোকার মুহূর্তে দুইখানে এলএ থাকবে বা লাইটিং অ্যারিস্টার থাকবে। অনেকে এই লাইটিং অ্যারিস্টারকে সার্চ অ্যারিস্টারও বলে থাকে। এখন মানে প্রশ্ন হচ্ছে এই লাইটিং অ্যারিস্টার কেন ব্যবহার করব? কারণ আমরা যখন এই ট্রান্সমিশন লাইনটা ইউজ করি তখন শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দূর পর্যন্ত এটা লাইনটা দেওয়া থাকে, আর এই সময় হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় বজ্রপাতের সম্মুখীন হতে পারে, ফলে এখানে অতিরিক্ত ভোল্টেজ ইনডিউসড হতে পারে। আর এই অতিরিক্ত ভোল্টেজটা হচ্ছে সাবস্টেশনে এসে এই ব্রেকারগুলোকে বা আইসোলেটরগুলোকে আমার নষ্ট করে দিতে পারে। যেন এই অতিরিক্ত ভোল্টেজ এই সাবস্টেশনে এসে ব্রেকারটাকে নষ্ট করে না দিতে পারে, যার কারণে আমরা এখানে কি ব্যবহার করলাম, লাইটিং অ্যারিস্টার ব্যবহার করলাম, এবং এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে সংযুক্ত করা থাকে যেন এই ভোল্টেজটা আমাদের গ্রাউন্ডেই চলে আসতে পারে। এখন এখানে আমাদের হচ্ছে এই যে বাসটা দেখলাম, এই বাস থেকে এটা হচ্ছে আমাদের কি পেলাম, এটা হচ্ছে আমাদের বাস। এই বাস থেকে হচ্ছে আমাদের আবার মানে ভোল্টেজটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আইসোলেটর, ব্রেকার এবং আইসোলেটরের মাধ্যমে আমাদের ফেডারে চলে আসবে। তো এটাই ছিল আমাদের মূলত উদ্দেশ্য। তো এখানে হচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা অ্যাজ এ ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, মানে আমরা যখন হচ্ছে কর্মক্ষেত্রে যাব তখন আমাদের মূলত এই কাজগুলোই করতে হবে, মানে প্র্যাকটিক্যালি এই কাজগুলোই করতে হবে। তো এখন কথা হচ্ছে যে মানে আমরা তো এটা একটা জেনারেটরের ক্ষেত্রে দেখলাম, তো যদি এরকম অতিরিক্ত আরও জেনারেটর দেয়, যেমন 50টা জেনারেটরের জন্য দিল, তখন কিন্তু এটা অনেক জটিল হয়ে যাবে। আর এই জটিল সমস্যা সলভ করার জন্য আমরা মূলত হচ্ছে মানে যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, বা এটাকে বলা হচ্ছে অনলাইন ডায়াগ্রাম। তাহলে এই যে আমরা এখানে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। ওকে, এখানে আমাদের
মূলত কোনো কিছুই না, আমরা এই যে এখানে যে থ্রি ফেজের জন্য আমরা করলাম থ্রি ফেজ লাইন ডায়াগ্রাম, এইটা কি আমাদের হচ্ছে সিম্পলিফাই করে এখানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করছে। কি করছে, এখানে আমাদের এই যে জেনারেটর আছে, এখানেও আমাদের সেই জেনারেটর দেওয়া আছে। এখানে জেনারেটরটা কি করা হয়েছে, সলিডলি গ্রাউন্ড করা হয়েছে, ঠিক সিমিলারলি এখানে গ্রাউন্ড করা হয়েছে। তো পরবর্তীতে আমাদের কি করতেছে, একটা আইসোলেটর, একটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার, আইসোলেটর, এই যে আইসোলেটর, সার্কিট ব্রেকার, আইসোলেটর। তারপর আমাদের কি করছে, একটা ট্রান্সফর্মার ইউজ করছে। তো ট্রান্সফর্মার এই সাইডে আমাদের ডেল্টা ইউজ করছি এবং এই সাইডে আমাদের স্টার ইউজ করছি। তো ডেল্টা এবং স্টার, এখানে আবার কি করা হয়েছে, মানে আমাদের স্টারটা হচ্ছে গ্রাউন্ড করা হয়েছে। হ্যাঁ, আমরা স্টারটা গ্রাউন্ড করে দিয়েছি। পরবর্তীতে আবার এখানে আমাদের দিছে হচ্ছে একটা আইসোলেটর, ব্রেকার এবং আইসোলেটর, আইসোলেটর, ব্রেকার, আইসোলেটর। তো আমাদের পরবর্তীতে ট্রান্সমিশন লাইন, এই যে ট্রান্সমিশন লাইন। তারপর এখানে হচ্ছে আমাদের দেওয়া আছে আইসোলেটর, ব্রেকার, আইসোলেটর, আইসোলেটর, ব্রেকার, আইসোলেটর। তারপর দিয়ে হচ্ছে আমরা এটা বাসের সাথে দেওয়া আছে। তারপর এখান থেকে সিমিলারলি এইভাবে আমাদের ফিডারে চলে আসলো। তো এখন কথা হচ্ছে, এই যে আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করলাম, এটাকে আরও হচ্ছে কমপ্লেক্স আকৃতির আমাদের বইয়ে হচ্ছে মানে আমাদের বইয়ে এই টাইপের চিত্র আমরা দেখতে পারবো। এখান থেকে আমাদের মূলত প্রবলেমগুলো সলভ করতে হবে। যেমন আমাদের এখানে কি দেওয়া আছে, জেনারেটরটা দেওয়া আছে, গ্রাউন্ড করা আছে। তো এখানে আর হচ্ছে আমাদের এই যে আইসোলেটর, ব্রেকার বা আইসোলেটর ইউজ করা হয় না। কেন ইউজ করা হয় না, কারণ আমরা জানি যে এগুলা সচরাচর থাকবেই, এগুলা আমাদের ইউজ করার দরকার নেই। এটাকে আরও সিম্পলিফাই করার জন্য আমরা এখানে একটা ট্রান্সফর্মার ইউজ করছি এবং ট্রান্সফর্মারের এই সাইডে একটা ডেল আছে, মানে আমাদের ডেল্টা, আর এই সাইডে আমাদের আছে স্টার। এই যে স্টার ডেল্টা করছে এবং যার হচ্ছে আমাদের কি বলছে, একটা জেনারেটর রেটিং কত, 200 MVA এবং 11 কেভি। আর এখানে হচ্ছে আমাদের ট্রান্সফর্মারটা হচ্ছে 11 কেভি বাই 132 কেভি। তো এটা আমাদের ট্রান্সমিশন লাইন দিছে। তো এখানে বাস থেকে আমাদের ফিডার। তো এইটাই ছিল আমাদের মূলত থ্রি ফেজ মানে লাইন ডায়াগ্রাম থেকে কিভাবে সেটা সহজ করে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে প্রবলেমগুলো সলভ করতে পারি। এইটাই ছিল হচ্ছে আমার প্রেজেন্টেশন। ধন্যবাদ সবাইকে।